হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা অন্য টাইপের কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারলেন আমি হার্ট শেপের কেকটা মাঝখান থেকে কেটে নিয়েছি। নিয়ে যে পার্টটায় কোটিং করা নেই সেখানটায় আমি ফাইনাল কোটিং করছি। এখানে আর ক্রাম কোট করছি না। কেকের ডিজাইনটা এরকমই ছিল, মানে হার্ট শেপ দুটোই থাকবে পার্ট, কিন্তু মাঝখানটা একটু গ্যাপ থাকবে। আর একদিকে হবে রেড কালার, একদিকে হবে ব্ল্যাক কালার। কাস্টমারই ডিজাইনটা আমার কাছে পাঠিয়েছিলেন, সেইভাবে আমি ডিজাইনটা ফলো করেছি। খুব সাবধানে একটা স্ক্র্যাপার দিয়ে আমি ফাইনাল আইসিংটা করছি। কিন্তু আগে যেটা আইসিং করে রেখেছিলাম আমি, সেটা রাত্রে করে রেখেছিলাম। আর সকালবেলা আমি এটাকে কাটিং করে নিয়েছি, কেননা আমি হার্ট শেপের কেক আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। আমি রাউন্ড শেপ থেকে হার্ট শেপে নিয়ে যাই। যেহেতু হার্ট শেপটা ফের কাটতে হবে, সেই কারণে আমি পুরো রাতটাই ফ্রিজে রেখে সেটা সেট করে নিয়েছি। যেহেতু কাটিং পিস থাকে, কোনো রকম সমস্যা যেন না হয়, এই জন্য আগে থেকে আমি এটা কোটিং করে রেখে দিয়েছিলাম। আর এই যে কোটিংটা করছি, এটা করেও আমি 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, কেননা এর উপর আমি চকলেট গানাশ দেবো। আমাকে যে ছবিটা কাস্টমার পাঠিয়েছিলেন সেটা হচ্ছে বাটার ক্রিমের ছিল। আর বাটার ক্রিমে কালার মিক্সড করাটা কোনো সমস্যা হয় না, কিন্তু হুইপড ক্রিমে কালার বেশি দিলে ক্রিমটা মেল্ট হয়ে যায়। প্লাস আর একটা বিশাল বড় সমস্যা, সেটা হচ্ছে অতিরিক্ত কালারের জন্য ক্রিমটা তেতো হয়ে যেতে পারে। সেই কারণে আমি কাস্টমারকে এটাই বলেছিলাম যে আমি গানাশ দিয়ে করে দেবো। ব্ল্যাক অ্যান্ড রেড দুটোই থাকবে, কিন্তু আমি গানাশ দিয়ে কাজটা করে দেবো। যাই হোক, আমি এখানটায় চকলেট গানাশের সঙ্গে ব্ল্যাক কালার মিক্সড করেছি, আর তার সঙ্গে পাইপিং জেল একটু অ্যাড করেছি, যেন কেকটা একদম গ্লেজি হয়, দেখতে সুন্দর লাগে। যেহেতু দুটো পিস থাকবে হার্টের, যেন দুটোই খুব সুন্দর লাগে, গর্জিয়াস লাগে। কিন্তু সমস্যা হচ্ছে আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি এখানটায়। এই রাইট সাইডেরটা রেড হওয়ার ছিল, আর লেফটেরটা ব্ল্যাক হওয়ার ছিল। সেটা আমি ভুল করে ফেলেছিলাম প্রথমে ব্ল্যাকেরটা। পরে কাস্টমারকে আমি ফোন করে বললাম যে একটা বড় সমস্যা হয়ে গেছে, আমি ভুল করে মানে উল্টোপাল্টা করে ফেলেছি, কি করব? আমাকে টাইম দিলে আমি জিনিসটা আবার ঠিক করে দিতে পারি। কিন্তু কাস্টমার বললেন কোনো অসুবিধা নেই, যা হয়েছে হয়েছে, ওইভাবেই দিলে চলবে। বলার পরে আমি আবার এটা রেড কালার করতে শুরু করে দিয়েছি। এইটা আমি হোয়াইট চকলেট গানাশের সঙ্গে রেড কালার মিক্সড করেছি, প্লাস পাইপিং জেলও অ্যাড করেছি, যেন কেকটা একদম গ্লজি লাগে, দেখতে সুন্দর লাগে। এবারে ফাইনাল লুকটা আপনারা দেখে বলবেন কেমন হয়েছিল কেকটা। এটা একটা অ্যানিভার্সারি কেক ছিল, কিন্তু দেখে মনে হবে যেন নিউ ইয়ারের কেক, কেননা কেকের লেখাটাই ছিল ওই রকম। একদিকে লিখতে হবে 2024, আর একদিকে লিখতে হবে 2025, কিন্তু এটা ছিল একটা অ্যানিভার্সারি কেক। যাই হোক, আমি খুব আস্তে আস্তে করে দুটো পার্ট এখানে তুলে নিয়েছি, মাঝখানটা গ্যাপ রেখেছি। আর যেহেতু বাটার ক্রিম দিয়ে বর্ডারগুলো করা ছিল, এই জায়গায় আমি ব্ল্যাক ক্রিম কিভাবে বানাই, আমি চকলেট গানাশও বেশি ইউজ করব না, কেননা বাজেটটা একদম লো ছিল। যার কারণে আমি এখানটায় একটু ডার্ক চকলেট কুচিয়ে নিয়েছি, নিয়ে হালকা করে একটা বর্ডার দেওয়ার চেষ্টা করেছি। কাস্টমাইজড কেকগুলো এক্সট্রা চার্জ সবাই নেন, কিন্তু আমি ক্ষেত্র বিশেষে নিই, মানে কি বলো, যেখানে দেখি যে হ্যাঁ আমার দরকার সেই সব সময় আমি নিই, তার আগে আমি কখনোই চার্জ নিতে চাই না। দেওয়া উচিত নয়, তবুও কি করব, আমি যে এলাকায় থাকি এখানকার মানুষগুলো মানে সবাই সব কিছু বোঝে না অ্যাকচুয়ালি, যার জন্য একটু সমস্যা হয়ে যায়। সেই জন্য আমাকে একটু স্যাক্রিফাইস করতে হয় সব ক্ষেত্রে। এখানে আমি যে রেড কালার এটা দিচ্ছি, এটা হচ্ছে আমার রেড ভেলভেট কেক বানিয়েছিলাম, তার ক্রাম্ব কিছুটা ছিল, সেইটা আমি কেকের ক্ষেত্রে ব্যবহার করেছি। রেড যে দিকটা আছে ওদিকটা বর্ডার হিসাবে দিয়েছি, আবার উপরেও দেব।
এখানে ডার্ক চকলেটটা দিলাম, এই দিকটা কেকের ক্রাম্ব দিচ্ছি। অল্প অল্প করে দিচ্ছি বর্ডার হিসাবে, যেন দেখতে সুন্দর লাগে। এই ধরনের কেক আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, মানে এর আগেও আমি বানাইনি হার্ট শেপটাকে কেটে। যাই হোক, এখানটা আমি লিখে নিচ্ছি, রাইটিং নজেল দিয়ে লিখছি যেন লেখাটা একদম সুন্দর লাগে দেখতে। এখানটা অ্যারো চিহ্ন দিতে হবে। আর এদিকে লিখব 2025। এবার নিশ্চয়ই বুঝতে পারলেন আমি ভুলটা কোথায় করেছি। যাই হোক, কালার সবই আমাদের জন্য ভালো, কোনোটাই নেগেটিভ কিছুই নয়, এটাই মাইন্ডে সেট করে নিতে হবে। এখানে আমি দুটো লাভ বসিয়ে দিলাম। এই যে কেকটা আমার কমপ্লিট। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।